মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তল ধরাইয়া এই সমস্ত করে যেমন মাহাতা বলল এরকম সানাইয়া বাচ্চার পর্যন্ত গাইতেছে আমার কইছে বোধায় বাংলা কথায় আমার কইছে তোমরা খালি নাম কইবা, সাইদিকে ফাঁসি দেওয়ার দায়িত্ব আমার। তোমাদের কোনো ভয় নাই, যেভাবে শেখানো হয়েছে সেভাবে সাক্ষ্য দিবে, তাহলে পুরস্কার পাবে। ভুল সাক্ষ্য দিলেও আমি ঠিক করে নিব, কিন্তু সাইদির নাম না কইলে তোমাদের রক্ষা নাই। ঠিক এভাবেই সাক্ষীদের হুমকি দিতেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। বলছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য সরকারি সাক্ষীকে যেভাবে বুলি শিখিয়ে দেওয়া হতো সেই কাহিনী। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সরকারি সাক্ষী ছিলেন মধুসূদন ঘরামি। 1971 সালে তার স্ত্রী শেফ আলী ঘরামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দর্শন করেছে মর্মে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয় তাকে। দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মাহবুবুল আলম হাওলাদার গতকাল জানান, মধুসূদন সে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি, বরং সেফ হাউসে থেকে পালিয়ে যান তিনি। পরে তাকে ধরে নিয়ে এসে রাতভর নির্মম নির্যাতন করা হয়। এরপরও তিনি মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হয় তার নাতি সুমনকে অপহরণ করে তার সামনে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। অবশেষে তার নাতির জীবন বাঁচাতে মধুসূদন বাধ্য হয়ে মিথ্যা সাক্ষী দিতে রাজি হন। গতকাল দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেন দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া 3 ব্যক্তি। তাদের মধ্যে মাহবুবুল আলম হাওলাদার ছাড়াও রয়েছেন মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে অভিযোগটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন। মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন এই 3 সাক্ষী। এ বিষয়ে সাংবাদিকদের আইনজীবী পারভেজ বলেন, 2009 সালে মাহবুবুলকে ডেকে আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা করতে বলেন এমপি আওয়াল। তবে রাজি না হওয়ায় তাকে তৎকালীন পিপি কার্যালয়ে তুলে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর দীর্ঘ নির্যাতনে এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে 71-এ মুক্তিযুদ্ধে জড়িয়ে সাইদির নামে মিথ্যা মামলা দিতে বাধ্য করেন। এছাড়া ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে মাহবুবুল আলম হাওলাদার বলেন, একেএম আওয়াল সাহেব আমাকে বলেন আমি যেন সাইদির বিরুদ্ধে মামলা করি। পরক্ষণে আমি জিজ্ঞেস করি আমি কেন তার বিরুদ্ধে মামলা করব। তখন তিনি উত্তেজিত হয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, তবুও আমি জানাই আমি মিথ্যা মামলা করতে পারবো না। এরপর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য নেওয়া শুরু হওয়ার আগে বিভিন্ন তারিখে আমাকে, আলতাফ হাওলাদার, মাহতাব উদ্দিন হাওলাদার ও অন্য সাক্ষীদের পিরোজপুর থেকে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী আসামিদের ধরে নিয়ে এসে 12-13 দিন ধরে জানে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে ঢাকার গোলাপবাগে অবস্থিত একটি সেফ হাউসে আটকে রাখা হয়। এর আগে 21 আগস্ট সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনে দেয় শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগ করেন সাক্ষী সুখরঞ্জন বালী। অভিযোগের পাশাপাশি তিনি শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।